হ্যালো আমার ফটোগ্রাফার বন্ধুরা, অনেকে এখন ভালো ভালো ফটোশুট করছি। আমরা এই এক ধরনের বোরিং পোস্ট করছি কোনো রকম কোনো ক্রিয়েটিভিটি ছাড়া। তাই আমি কিছু ক্রিয়েটিভিটি পিএইচডি বানিয়েছি ইনস্টাগ্রাম পোস্ট করার জন্য। ইনস্টাগ্রাম ফেসবুক দুটোই তুমি ইউজ করতে পারো, সেগুলো তোমাদেরকে প্রথম দেখে দিই। তো প্রথমে এই যে পিএইচডি গুলো তোমরা পেয়ে যাবে আমার কাছ থেকে, তো সেটা আমি শেষে বলছি কিভাবে কোথা থেকে পাবে। তো দেন আমি প্রতিটা পিএইচডি আমার পিসিতে ওপেন করে নিয়েছি, দেখা পাচ্ছ। তো এগুলো একটু বেসিক তোমাদেরকে বলে দিয়েছি, কোথায় কিভাবে ফটো ক্লিক করবে, কিভাবে কি করেছি। দেন আমরা প্রথম থেকে শুরু করি। তো পিএইচডি ওপেন করার পর তোমার প্রথম কাজটা হবে, এখানে ইমেজে যাবে। ইমেজে যাওয়ার পরে ইমেজ সাইজ ইমেজ সাইজটা এখানে কমানো আছে, মানে 75 করে রেখেছি। তো এটা আমি মিনিমাম এখন রাখছি 500। তো এটা প্রায় ছবিতে 300-র উপরে তুমি রাখবে, ঠিক আছে। আমি রেজুলেশন ডাউন করেছি এই জন্যে যাতে আমার ফটোশপের পিএইচডি ফাইলটা ছোট হয়, তোমাদের দিতে আমার হেল্প হয়। সো এই যে ডিজাইনটা তোমরা দেখা পাচ্ছ, এটা কিভাবে করেছি তোমাদেরকে বেসিক বলে দিচ্ছি। সো দেখো, পিছনে তো আছে এমনি ব্যাকগ্রাউন্ড, সেটা তোমাদের দেখা পাচ্ছ। এমনি এই ফটোটা তোমাদেরকে আসি। তো প্রথম যে এই যে লেফট রাইট যে ফটো দেখা পাচ্ছ, এটা এমনি ক্লিপিং করা আছে, এর উপরে কিছু করা নেই। তো এবার আসি মেন ফটোটা। মেন ফটোটার ক্ষেত্রে আমি যে মেন একটা ফটো নিয়েছি, এখানে কাপেলের জুম ইন করে নিয়েছি। এদের হচ্ছে মাথাটা একটু বাইরে বার হয় আর ড্রেসটা একটু ডাউন হয়, দেখা পাচ্ছ। ক্লিপিং মাস্ক করে এটাকে আমার বার করে আবার কাট আউট করে নিয়েছি। তারপরে নিচ থেকে এটা গ্রেডিয়েন্ট দিয়ে এটাকে মিলিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ডের সাথে। আর এই লেখাটা হচ্ছে যেভাবে আমি করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাপোজ এই লেখাটা আমি রিমুভ করে দিই। এখানে আমি একটা এমটি লেয়ার নিয়ে নেবো। এমটি লেয়ার নেওয়ার পরে এখানে যাবো পেন টুল। এই যে পেন টুল, এই পেন টুল থেকে নেওয়ার পরে এখানে আমাদেরকে ওইরকম একটা ডিজাইন করতে হয়। সো তার আগে আমি একটা বেসিক এই লোয়ারটা নিয়ে নিই যাতে আমার সুবিধা হয়। তো মোটামুটি আমি একটা করেছি 1 2 মাথাটা কিছুটাই তোমার জন্য এই যে এক্সট্রা পার্টগুলো না থাকে, কারণ অল প্রেস করে এটাকে উড়িয়ে দেবে, ঠিক আছে। যদি তোমার ফটোটা অন্য হয় তো তোমার এটাকে চেঞ্জ করতে হবে, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরে কিছুটা এরকম আর একটু। দেন এটা হয়ে গেলে তোমাদেরকে আর কিছু না, এটা প্রথম ক্রোম খুলে নিতে হবে। আমি অলরেডি খুলে রেখেছি, দেখা পাচ্ছ। এখানে ক্রোমে জাস্ট গিয়ে লিখবে ব্রাইট ইনস্টাগ্রাম লং ক্যাপশন। দেন এখান থেকে আমি এটা নিয়ে নেবো, জাস্ট সাপোজ এখান থেকে টুডে এতটা পর্যন্ত নিলে আমার হয়ে যাবে। তোমরা যে কোনো নিতে পারো, অসুবিধা কিছু নেই। জাস্ট এইভাবে নিয়ে তারপর চলে যাবো টেক্সট টুল। টেক্সট টুলটে যাওয়ার পরে এখানে জাস্ট প্রথমের দিকে আসলেই এখানে দেখা যাচ্ছে একটা চিহ্ন দিয়ে দিয়েছে, এখানে পেস্ট করব, করলেই কন্ট্রোল ভি। দেন আমার ফ্রন্ট রেডি। এবার এখানে ফ্রন্টটা তুমি চেঞ্জ করতে পারো কিছুটা এইভাবে। তো তোমাদের দেখানোর জন্য একটা ফেভারিট ফ্রন্ট সাপোজ এটাই থাক, ঠিক আছে। এবার এখানে যে সমস্যাটা হবে, এখানে দেখা পাচ্ছ এই যে টার্নিংটা আমি খুব কাট করে করেছি, মানে ভি আকারে হয়ে গেছে কিছুটা এইভাবে। তো সেটাকে তোমাদের ইউ বা কিছুটা এইভাবে করতে হবে যাতে এই লেখাটা ভালো হয়, সেটা তোমরা খেয়াল রাখবে। এই যে ফেভারিটটা আছে এখানে একটু পেস দিয়ে একটু এরকম করে দেবে। এই জায়গাটা দেখো খুব লেখা পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে, একটু পেস দিয়ে দিয়ে দেখে নি কিছুটা এইভাবে, মানে এরকম তুমি একটু সাজিয়ে নেবে। আমার হয়তো একটু লেখাটা 19-20 আছে। দেন ফাইনাল। আর তারপরে এই যে নিচে লেখাটা দেওয়া আছে গোল্ডেন, এই যে গোল্ডেন লেখা আছে, এখানে শুধু জাস্ট ড্রপ শ্যাডো অ্যাড করা আছে, কালারটি হলো মুভমেন্ট আর লেখা, এগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এগুলো তুমি চেঞ্জ করতে পারবে। তো আশা করি এই পিএইচডিটা তোমরা বুঝতে পেরে গেছো কিভাবে কি ফটো তোমরা চেঞ্জ করতে পারবে। এবার আসি সেকেন্ড পিএইচডিতে। তো এই পিএইচডিটা একটু ক্যালি করেছি আর কি, একটু ভালো ডিজাইন বেসিক থেকে শুরু করে যাক। তো এখানে প্রতিবারের মতো তোমরা এখানে দেখে নেবে, ঠিক আছে। ইমেজ সাইজটা দেখে নেবে, ঠিক আছে কিনা। রেজুলেশন তোমরা 300-র উপরে রাখবে, তবে কোয়ালিটি ভালো পাবে। দেন প্রথম থেকে আসি টেক্সচার পেয়ে যাচ্ছ। তারপরে একটু সলিড কালার নিয়েছি, কালারটা একটু যাতে এরকম আসে। তারপরে রেক্টেঙ্গেল টুল নিয়েছি। রেক্টেঙ্গেল টুলে যে অটোমেটিক এর ভিতরে দেখা পাচ্ছ আমি হোয়াইট পোর্শনটা বাড়িয়ে রেখেছি। তারপরে দেখাচ্ছে এটা ব্রাইডের ছবি। ব্রাইডের ছবিটাকে এমন ভাবে নিতে হবে তোমার ফ্রেমের ভিতরে উপরে বেশ বাড়িয়ে থাকবে আর নিচেও বাড়িয়ে থাকবে, ঠিক আছে। তারপরে একটা আছে ফ্লাওয়ারের ইমেজ, যেটা নেট থেকে ডাউনলোড করে নিয়েছি, তোমরা এটা করতে পারো। ব্রাইডকে কাট আউট করে নিতে হবে কিছুটা এইভাবে, নিলে ব্রাইডটা মানে উপরেই দেখো, উপরে বর্ডারের উপরে চলে গেছে এন্ড নিচে এই সাইডে চলে এসেছে। সো ব্রাইডটাকে এমন ভাবে কাট আউট করতে হবে, ব্রাইডের কিছুটা অংশ উপরে থাকবে আর কিছুটা নিচে, যাতে বর্ডারের উপরে থাকে, ঠিক আছে। এবার ব্রাইটটাকে আমি ডবল কপি করে নিয়েছি, দেখা যাচ্ছে নিচে আর একটা। এবার এটা নেওয়ার পরে এটাকে আমি কালার ওভারলে ইউজ করেছি, যার পরে এটা হোয়াইট কালার পরে আর এই সাইডে একটু সরিয়ে নিয়ে এসেছি, তাহলে এই বর্ডার টাইপের কিছুটা এইভাবে টেক্সচার এসে গেছে। এন্ড তারপরে ফাইনালি আমরা টেক্সট দুটো দিয়ে দিয়েছি, বাবামন্ডল ফটোগ্রাফি, আর এখানে তুমি যেমন খুশি দিতে পারো। সো এটা এরকম তোমরা জাস্ট ফটোগুলো এখানে নেবে, নিয়ে ক্লিপিং মাস্ক করে এটা যেরকম করা আছে সেটা দেখলে তোমরা বুঝে যাবে। তারপরে যদি কোনো সমস্যা হয় আমি তো আছি, কোনো ব্যাপার নাই। থার্ড পিএইচডিটা আছে, এটা একদম সিম্পল টাইপের, এটা বেশ আমার ভালো লেগেছে, একটু ইউনিক। এখানে ব্যাকগ্রাউন্ড একটা ফটো নিয়েছি, সেটা ক্যামেরার ওতে গিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিয়েছি আর গ্রেনটা বাড়িয়েছি। তোমার ক্যামেরা ফিল্টারে এখানে এসে আসবে, এসে যে গ্রেনটা থাকবে এটা বাড়িয়ে দিয়েছি। আমি প্রথমবার তো বাড়িয়েছি তাই এখন বাড়াচ্ছি না, ব্ল্যাক এন্ড হোয়াইট এন্ড দেন এই গ্রেনটা বাড়িয়ে দেবে, তাহলে এই যে ইফেক্টটা আসবে। তারপরে যে একটা দিদির যে ছবিটা নিয়েছি সেটাও সেম, এখানে ভিতরে আছে বা সেখানে 3D টাইপের মতো আসবে। এই শাড়ির যে নিচের পার্টটা আছে এটাকে আমি কাট আউট করে উপরে তুলে নিয়েছি কিছুটা এইভাবে। দেন এবারে টেক্সট গুলো আছে আর দিদির এখানে নামটা আছে সিগনেচার স্টাইলে। ওভারঅল কিছুটা এরকম আছে, দেখতে বেশ ভালো
ভালো লাগে, একটু ইউনিক। সো তারপরে পিএইচডিটা আসি। তো এই পিএইচডিটা একটু আমি খেটে করেছিলাম অনেক ধরে ধরে, কারণ এই পিএইচডিটা আমার খুব ভালো লাগে। তো এটা তোমাদেরকে ওর বলে দিচ্ছি। দেখো যেখানে যেমন ফটো আছে সেখানে তেমন বসিয়ে দেবে। এই ফটোর উপর ক্লিপিং মাস্ক করবে, করে তোমার নিজের একটা ফটো এখানে ইম্পোর্ট করবে, করে জাস্ট বসিয়ে দেবে। এখানে একটু বোঝার মতো যেটা আছে, এখানেও সেম ব্যাকগ্রাউন্ডটাকে দেখা পাচ্ছ আমি আগে কাট আউট করে নিয়েছি। নেওয়ার পরে বাদ বাকিটাকে আমি গ্রেডিয়েন্ট টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দিয়েছি কিছুটা এইভাবে। যদি এটাকে তুমি দেখা পাচ্ছ, এটাকে রিমুভ করলে উড়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ডে তোমার যেটা থাকবে সেই কালারটা তোমাকে আনতে হবে। এই যে ছবিটা আমি কালার এখানে দিয়ে দিয়েছি, তো তুমি যখন করবে বুঝতে পারবে। জাস্ট নিজের ছবিটা ফেলবে, ক্লিপিং মাস্ক করে দেবে। সাপোজ আমি একটা ছবি তোমাকে দেখাচ্ছি, সাপোজ এই ফটোটাকে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে ফটোটাকে নিলাম, এই হয়ে গেছে। এন্ড দেওয়ার পর এখানে ক্লিপিং মাস্ক, জাস্ট ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করলাম, করলে ছবিটা ঢুকে গেল। এরপরে ও দিদির উপরে যদি একটা ছবি আনি, এই দিদির সিঁদুরদানের ছবিটা আনি, জাস্ট দিয়ে দেবে, হয়ে যাবে। তবে তোমাদেরকে বলে রাখছি, এই ছবিগুলো এই পিএইচডিতে মানে সেট করার আগে ভালোভাবে রিটাচ করে নেবে, ঠিক আছে। যত রিটাচিং ভালো ফটো হবে তত দেখতে ভালো লাগবে। এইসব ছবি কিন্তু রিটাচ করে নিতে পারছো, একটু মুখে বনোটনো আছে, কোনো র ফটো আর কি। যাই হোক, তোমাদেরকে এটা বলে রাখলাম। তারপরে আছে নামগুলো। তোমরা মনে করে নাম টাম সব চেঞ্জ করে দিও, যেন এগুলো রেখে দিও না, নাম, বিয়ের ডেট। আর এখানে নিচে আমার চ্যানেলে আছে, এগুলো তোমার অফ করে দেবে, অবশ্যই মনে করে দেখে নেবে আর কি যা আছে। আর ওভারঅল এই ছবিগুলো তো দেখা যাচ্ছে ক্লিপিং মাস্ক করা আছে, এগুলো ছবিটা এনে তোমার জাস্ট বসিয়ে দিতে হবে। তারপর এই ফটোটা আনি, দেন এইরকম ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, দেন হয়ে যাবে। ছবিগুলো এবার এখানে সাজানোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। মানে ওভারঅল আমার এই পোস্ট মানে পেজটা দেখলে বুঝতে পারবে, ওভারঅল কিন্তু একটা থিমের উপর আছে। পোস্টগুলো দেখো, ব্যাকগ্রাউন্ডের সাথে মিলগুলো দেখো, তোমার সেই রকম একটা ফটো তোমাকে আনতে হবে। মানে সব রকম ফটো দিলে ব্যাকগ্রাউন্ডটা ঘেটে যাবে। আর এই যে কালারগুলো, সাপোজ এই ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালারটা আছে, তোমার ব্যাকগ্রাউন্ডে তো ব্লু বা অন্য কোনো অ্যাশ কালারের থেকে ব্যাকগ্রাউন্ডটা ওভারঅল সব ছবিতে আছে। সেক্ষেত্রে তোমার এই যে মাঝে যে বর্ডারটা আছে সেটাকে এরকম ডবল ক্লিক করে চেঞ্জ করে নেবে, ব্লু, নীল, সাদা, হলুদ, যেটা তোমার লাগবে সেরকম তুমি চেঞ্জ করে নেবে। এই পিএইচডিটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে কি করেছি। নেক্সট আমার 6 নম্বরতে যাই। তো এটা সিম্পল বাট খুব দারুণ, একটা প্রিমিয়াম। আমি কিন্তু ওই বাংলা লেখার উপর খুব একটা করি না, কিন্তু আমি যেসব কাজ করি যেগুলো ক্লায়েন্টের, সেগুলো একটু তারা একটু প্রফেশনাল চাই, যেগুলো একটু বেশি দেখতে ভালো লাগে, মডার্ন, আমি সেরকম টাইপের ডিজাইন আমি বেশি করি। তো এখানে দেখা পাচ্ছ, এখানেও সেম রেজুলেশনটা ডাউন করা আছে। রেজুলেশনটা তোমরা প্রতিবার চেক করে নেবে, ঠিক আছে। ইমেজ সাইজ দেন 300 আছে। দেন এখানে আমার তোলা ফটো, সেই যে ফটোটা দেখা পাচ্ছ ভালো বেশ ভিউজ গিয়েছে। থ্যাংক ইউ সবাইকে। এখানে জাস্ট ক্লিপিং মাসে তুমি তোমার দুটো ফটো ঢুকিয়ে দেবে। আর এখানে তো ভালোভাবে লেখা আছে, লেখাগুলো যদি তুমি চেঞ্জ করতে চাও অবশ্যই ডবল ক্লিক করে চেঞ্জ করে নিও। সো এটাও গেল। দেন যদি 7 নম্বর প্রজেক্টে যাই, এটাও বেশ ভালো। আমি চাই জাস্ট মিনিমালের ওপর থেকে কিন্তু ডিজাইন হবে বেস্ট। এটা দেওয়া হচ্ছে সেই বোনটার ছবি, জাস্ট এটাও ক্লিপিং মাস করে নিও। ফটো কিন্তু ভালো রিটাচিং চাই, ঠিক আছে। ভুলভাল ফটো দিও না। আর নাম টাম চেঞ্জ করে নিও অবশ্যই, এটাও দারুণ। 8 নম্বরটা, এটাও আমার একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। এখানে দিদির ছবিটা নেবে, নিয়ে সেম ক্যামেরাতে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে গ্রেনটা বাড়িয়ে দেবে। এইগুলো হচ্ছে প্রফেশনাল কাজ, ঠিক আছে। তোমার মনে হচ্ছে মিনিমাইজ, যত মিনিমাল করবে তত দেখতেও ভালো লাগতে পারে, সেটা তোমার নিজের উপর ডিপেন্ডস করে। হচ্ছে দিদির যে ক্লোজ আপ ফটো আছে, ফটোগুলো সিলেক্ট মানে দেওয়ার উপরে সব ডিপেন্ডস করে কোন ছবি তুমি কোথায় কি ইউজ করছো। দিদির ক্লোজ আপ, গহনা, আর দিদি হচ্ছে ফেসটা আছে, দ্য ব্রাইট বলে লেখা আছে এখানে বিগিনিং। তো নেক্সট পিএইচডিতে যাই। এটাও খুব একটা সিম্পলিসিটির ওপর, কিন্তু দেখতে খুব ভালো। এটা তুমি অফ করতে পারো, অন রাখতে পারো, যা খুশি। এটা দিদির দুটো ছবি, দু সাইডে এরকম ক্লিপিং মাস করে দিয়ে দেবে, দিলে এটাও হয়ে যাবে সিম্পলের উপরে। অ্যান্ড এই একটা প্রজেক্ট, এটাও প্রফেশনাল টাইপের দেখা পাচ্ছ, কত সুন্দর লাগছে। দিদির দুটো ছবি আছে, এখানেও ক্লিপিং মাস করে দিয়ে দেবে, এই সাইডে লেখা আছে। আর যদি কিছু কম বেশি করতে চাও তো করে তোমরা দেখতে পারো। তো এবার আসি ফাইনাল এই প্রজেক্টটা, এটা একটু তোমাদের বোঝার আছে। তো এবারে এখানে রেজলিউশনটাও দেখে নেবে প্রথম, আমার ঠিক আছে তো, 300 আছে। চলো প্রথম থেকে শুরু করি এই প্রজেক্ট। তো দিদির এই ছবিটা ছিল কিছুটা এইরকম, ঠিক আছে। এই যে এডিটগুলো সব আমারই করা। দিদির ছবিটা কি এআই এর মাধ্যমে কিছুটা এইভাবে করে নিয়েছে, একটু জাস্ট বাড়িয়ে নিয়েছি। ছবিটা ছিল একটু বড়, জুম আউট, আমার লাগতো একটু জুম আউট, মানে দিদির ছবিটা ছোট মতো লাগতো। মানে স্মার্ট অবজেক্ট করে এটাকে ছোট করে নিই, তারপরে ফিরে এআই ইউজ করি, করে এই ব্যাকগ্রাউন্ডটা আমি পাই। এই ব্যাকগ্রাউন্ড করার পরে এই ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক ছিল, বাট এই ব্যাকগ্রাউন্ডটা যে চারদিকে অত ডার্ক ছিল, তাই আমি ফিরে এআই ইউজ করি, করে কিছুটা এই একটু ব্যাকগ্রাউন্ডটা পাই যে একটু ডার্কটা কমেছে, এটা আমার বেশ ভালো লাগে। অ্যান্ড দেন তারপরে ফাইনালি এই যে দিদির ব্যাকগ্রাউন্ডের দিদির মেন ছবিটা, সেটাকে কাট আউট করে উপরে তুলে নিই। কিছুটা এই দেখা পাচ্ছে, এটাকে কাট আউট করে ভালোভাবে উপরে তুলে নিয়েছি। দেন তারপরে এই যে পাতাগুলো সব দেখা পাচ্ছ, এক গাদা কলা পাতা, এই পাতা তাই পাতা, এই যে পাতাগুলো দেখা পাচ্ছ আমি নেট থেকে খুঁজে খুঁজে ডাউনলোড করেছি, তোমাদের কষ্ট করার কোনো দরকার নেই, এগুলো তো পেয়েই যাবে। সেগুলোকে আমি ভালোভাবে বসিয়ে কিছুটা এইভাবে আসে। অ্যান্ড এটাকে আমি হচ্ছে কালার একটু আপ ডাউন করে, কালারটা একটু ডাউন করেছি কারণ একটু বেশি রেজলিউশন লাগছিল। এটা হয়ে যাওয়ার পরে দিদির পিছনে একটা সার্কেল করি কিছুটা এইভাবে। সার্কেলে তুমি যে কোনো কালার দিতে পারো, আমার কালার অনুযায়ী এটা আমার বেশ ভালো লেগেছে। তুমি এখানে কালারটা চেঞ্জ করে নিতেই পারো, রেড, ব্লু, ইয়েলো, মোটামুটি দিদির এই ফেসটা, যাই হোক আমি ঘাঁটছি না এখন। তো আমার এই কালারটা মোটামুটি ভালো লেগেছে, সেই কালারটা রেখেছি। কালারের উপর রেখেছি একটা আলপনা পিএনজি, তো এটাও তোমরা পেয়ে যাবে, কোনো চাপ নেই। এই পিএনজিটা এখানে বসিয়ে দিয়েছি। নেক্সট তারপরে করেছি নিচেটা একটু ফাঁকা লাগছিল, তাই জন্য কিছু পিএনজি নিয়ে এসে এখানে বুকে মানে ব্লার করে দিয়েছি, এটার সাথে এটাও অ্যাড করেছি, যাতে মোটামুটি দেখতে ভালো লাগে। দেন ওপরে চলে যাই।
উপরে চলে যাবো, দিয়ে মার্চ করে নিই, মার্চ করে একটু হালকা কালার আপ ডাউন করে দেওয়া হচ্ছে বিফোর আফটার, কিছুটা এরকম, কিছুটা এইভাবে, অ্যান্ড তারপরে আর একটা কিছু ফন্ট অ্যাড করে দিয়েছি যাতে একটু ম্যাগাজিন লুক হয়। সো আশা করি বুঝতে পেরেছো তোমার নিজের ছবিগুলো এই পিএইচডিতে কীভাবে রিপ্লেস করবে। তো যদি কোনো প্রবলেম হয় আমি তো আসি। এবার আসি মেন কথায় যে এই পেজগুলো কোথা থেকে ডাউনলোড করবে। তো এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হচ্ছে একটা বাই নাও বলে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করবে, করলে পৌঁছাবে এই পেজটাতে কিছুটা এইভাবে। এটা আমার অনলাইন স্টোর বলতে পারো। এখানে এই পিএইচডি ডেটা এখানে দেওয়া থাকবে, সেটা আমি এখন আপলোড করিনি, এই ভিডিওটার পরে আপলোড করবো। সো এখানে দেওয়া হচ্ছে কিছু 100 টাকার মতো দাম রাখবো, বেশি দাম রাখবো না। 100 টাকার মধ্যে 10টা পেয়ে যাবে, টপ ক্লাস, ঠিক আছে। তুমি প্রতিটা কাজে ইউজ করতে পারবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে। তো সেখানে ক্লিক করবে। সাপোজ এটা আমার আপলোড করা আছে, আবার দেখো পাচ্ছ এই যে কাজটা খুব দারুণ, এই দিদিটার কাজটা খুব দারুণ হয়েছিল। এখানে বাই নাও করলে এখানে তোমার ফার্স্ট নাম, লাস্ট নাম, ইমেল আইডি আর মোবাইল নাম্বার দিলে এখানে রিভিউ অ্যান্ড পে করলেই তোমার টাকাটা পেমেন্ট করার পরে তোমার জিমেলে একটা লিঙ্ক চলে যাবে, সেখান থেকে তুমি ওটা ডাউনলোড করতে পারবে। এখানে দেখতে পাচ্ছি 1000+ বাংলা ফন্টের একটা লট আমি আপলোড করে রেখেছি। যারা বেশি বাংলা ডিজাইন করো, বাংলা ওয়েডিং অ্যালবামে কাজ করো, এটা কিনলে অনেকের হেল্প হতে পারে। তো তোমরা এটা ডাউনলোড করে নিও যাদের যদি লাগে একান্ত। আর এখানে টেপ পিএনজি এটা ফ্রি রেখেছি আপাতত, তোমরা এটা ডাউনলোড করে নিও। এখানে যেই নানা রকম ক্রিয়েটিভিটি করতে অনেক হেল্প লাগে। এখানে অ্যালবামও আছে, এখানে ক্রিয়েটিভ অ্যালবাম, তোমরা যার যেটা লাগবে আর কি, বলছি না। তো যার যেটা কাজের জিনিস অবশ্যই কিনতে পারো। আর আমি চেষ্টা করব কিছু কিছু জিনিস মানে ফ্রিতে রাখার, যেগুলো মানে ওই পিএনজি টাইপের বা যেগুলো লার্জ তোমাদের অনেকের চাও আর কি ভিডিও এডিটে, সেগুলো আমি আস্তে আস্তে আপলোড করব কিছুটা এখানে। আর যদি তোমরা কেন আমারও কিছু হেল্প হয় তোমাদেরও হবে, তো অবশ্যই একটু দেখো, যদি একটু সম্ভব হয় তো একটু কিনতে পারো, আমার সাপোর্টও হয়ে যাবে। আর এই ভিডিওতে যদি প্রবলেম থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দিয়ে দেবো, অবশ্যই সেখানে আমার ডাইরেক্ট মেসেজ করতে পারো, করলে যেইটা প্রবলেম হবে সেটা আমি সলভ করে দেবো। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের হেল্প হয়েছে। আর যদি হেল্প হয়ে থাকে অবশ্যই একটা ভিডিওটা লাইক করো। আর একটা শেষের কথা, অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, এটা আমি অনেকদিন ধরে বলে নিই যে সাবস্ক্রাইবের কথা, বাট আজকের বলছি একটু প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করো, একটু পাশে থাকো, তাহলে আমি এরকম ভালো ভালো ভিডিও বানাতে আমার একটু আগ্রহ হবে আর কি। না হলে ভিডিও বানাতে আমি আগ্রহ পাচ্ছি না, 1 মাস 2 মাস হয়ে যাচ্ছে তবে ভিডিও বানাচ্ছি, ভিউজ যাচ্ছে না ভিডিওতে, বানাচ্ছিলাম না। লাস্ট একটু কদিন একটু ফ্রি আছি, তাই একটু পরপর ভিডিও দিচ্ছি। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।